তার ঝুড়িতে করে গ্রামে আসে দুটি শিলা, আর তারপরেই এক যোগীকে স্বপ্নাদেশ। বাঁকুড়ার গ্রামে 420 বছর ধরে পূজিত হটনগর কালী। বাঁকুড়ার সোনামুখী এখানকার লালবাজারে হটনগর কালী মন্দির প্রায় 420 বছরের পুরনো। হটনগর কালীকে অনেকে সোনামুখীর রানীমা বলেন। অমাবস্যা, মঙ্গলবার, শনিবারে ব্যাপক ভিড় হয়। কালী পুজোর সময় তো মানে বলতে হয় না, না দেখলে কে বুঝতে পারবে না যে কি হয় এখানে, কি ইয়ে হয়, আমোদ হয়। বিশেষ ভোগ হচ্ছে 2.5 কেজি ময়দার লুচি দিতেই হবে। ওই 1 কেজি 500 ওইসব চলবে না। 2.5 কিলো ময়দার লুচি দিতে হবে। সুজি, আলু ভাজা, বোঁদে। কালী পুজোর সময় মন্দিরে মাতৃ প্রতিমার পুজো হয়। সারা বছর মন্দিরে প্রতিমা থাকে না, গাছতলায় দুটি শিলায় পুজো করা হয়। এই পুজো ঘিরে অনেক গল্প কথিত আছে। সোনামুখীর এক বৃদ্ধা তারিণী সূত্রধরের হাত ধরে এই শিলা দুটি গ্রামে আসে। চিড়ে বিক্রি করতে গিয়ে তিনি এক শিশুকে দেখতে পান। তাকে ঝুড়িতে বসিয়ে লালবাজার গ্রামে নিয়ে আসেন ওই বৃদ্ধা। গ্রামে পৌঁছে ঝুড়ি নামিয়ে দেখতে পান তাতে দুটি শিলা রয়েছে। এই পাথর দুটিকে পুজো করার স্বপ্নাদেশ পান এক যোগী। তিনি গ্রামে পুজো শুরু করেন। পরে লালবাজারে হটনগর কালী মন্দির তৈরি হয়। ঋতুভেদের সঙ্গে সঙ্গে সেই শিলাখণ্ড রূপ চেঞ্জ হয়, অর্থাৎ কালারটা, রংটা পাল্টে যায়। এটা 16 ফুটের কালী। যেহেতু সূত্রধর, তারিণী সূত্রধরের হাত ধরে এসেছিল, এখনো সূত্রধরদের ঘটে করি মায়ের ঘটে জল নিয়ে এসে পুজো শুরু হয়। ওদের বাড়ির থেকেই শুরু করে। বাঁকুড়ার সোনামুখী থেকে দেবব্রত মণ্ডল, নিউজ 18 বাংলা। আর এবার আরো একটি স্টোরি আপনাদের জন্য, যেখানে অমাবস্যায় চক্ষুদান আর তারপরে পুজো শুরু। শান্তিপুরে বিশেষ নিয়মে পূজিত মা আগমেশ্বরী। এখানে মা শান্ত, তাই পশু বলি হয় না। স্বপ্নে দেখলেন যে সকালে ঘুম থেকে উঠে প্রত্যুষে যে মূর্তি দেখবি তিনি হচ্ছেন তোমার আরাধ্যা। তা উনি ওই রকম ঘুম ভেঙে গেল। ভোরবেলায় বাইরে বেরিয়ে দেখছেন একটি কালো মেয়ে, লাল পাড় শাড়ি পরা, সে দেওয়ালে ঘুঁটে দিচ্ছে। তাকে দেখেই লজ্জায় জিভ বার করলেন। 14 ফুটের প্রতিমা। নদিয়ায় আগমেশ্বরী কালী মন্দির। শান্তিপুরের এই মন্দিরে মা শান্ত, দক্ষিণা কালী, দেবী আগমেশ্বরী। এই পুজো শুরু করেন তন্ত্র সাধক সার্বভৌম আগম বাগীশ প্রায় 400 বছর আগে। আজও বিশেষ নিয়ম মেনে পুজো চলে আসছে। কালী পুজোয় মায়ের চক্ষুদান করে পুজো শুরু হয়। পুজোর পরের দিন প্রতিমা বিসর্জন। সারা বছর মন্দিরে প্রতিমা থাকে না, বেদিতে পুজো চলে। পুজোর ভোগ রান্নার ক্ষেত্রে একটা বৈশিষ্ট্য আছে। এই বাড়ির যত দীক্ষিত গৃহবধূ আছে তারা আগের দিন সংযম করেন, পরের দিন উপবাস করে ভোগ রান্না করেন। কোনো বাইরের হালুইকর দিয়ে রান্না হয় না, সমস্ত ভোগটাই বাড়ির দীক্ষিত গৃহবধূরা করেন। এবং এই সময়ে যত রকম সবজি পাওয়া যায় মায়ের উদ্দেশ্যে নিবেদন করা হয়। আমাদের এখানে কোনো পশু বলি হয় না, আখ আর কুমড়ো হয়। নদিয়া থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা।